গল্প বলি শোনো। কলমে ও কণ্ঠে দীপা শিকদার। গল্পের নাম মাতৃপক্ষ। বলি, ও মাঝি, পার করাবে ভবনদী? বুড়ি চিৎকার করে। মাঝি হাসে, এ কি ভবনদী নাকি? বুড়ি আবার বলে, ও মাঝি, আমায় পার করাবে ভবনদী? মাঝি হাসে, হা হা হা, এ ভবনদী নয় গো মা, এ হলো মা ভবানী নদী। বুড়ি হয়েছ বলে কি মায়ের নামখানাও ঠিক মতো কইতে পারো নে? এই নদী দিয়ে মা আসে। ওই যে দেখো, চারিদিকে কেমন সেজে উঠেছে, কাশফুল, সোনা রোদ, মাটি কেমন আলতা মেখে রাঙা হয়েছে। বুড়ি হাসে, বলে, তাই বুঝি? তা সে তো মা দুর্গা, তাকে কি তোমরা মা ভবানী বলো? মাঝি একটু বিরক্ত হয়ে ভাবে, এই বুড়ি কিছুই জানে না। বুড়ি উঠে এসেছে নৌকোতে। মাঝি শুধোয়, তা হ্যাঁ গো মা, খেয়া পার করার পয়সা দেবে তো? পুরো 8 আনা নেব। বুড়ির মুখে হাসি আর ধরে না। ফোকলা দাঁতে হেসে বলে, 8 আনা আবার পুরা হয় নাকি গা? 16 আনা না দিলে ভবনদী পার হওয়া যায় না। মাঝি মনে মনে আরও একটু বিরক্ত হয়ে ভাবে, এ বুড়ি নদী পার হতে 1 পয়সাও দেবে না, সেটা সে বেশ বুঝেছে। তবু দয়া করেই বুড়িকে নামে তুলেছে। এক মাথা ঝাঁকড়া চুল আর ফোকলা দাঁতে হেসে চলেছে আর ভুলভাল বকছে। মাঝি বিরক্ত হয়ে আবার শান্ত হয়। আহারে, ছেলে মেয়ে মনে হয় দেখে না বুড়ি মাকে। মাঝি স্নেহ ভরে শুধোয়, হ্যাঁ গো মা, তুমি থাকো কোথায় আর যাবেই বা কোথায়? আমি মরতে যাচ্ছি গো, মরতে। বালাই ষাট, এই বয়সে মরতে যাবে কেন? তার চেয়ে বরং আমার বাড়ি চলো, ছেলেপুলে নিয়ে 4 জন, সেখানে তোমারও জায়গা হবে। বুড়ি হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে যায়। বলে, যেদিন 16 আনা দিবি সেদিন যাব তোর বাড়িতে। বুড়ির কথায় মাঝি আর কিছু মনে করে না, বেশ ভাব হয়েছে দুইজনের। তা মা, তোমার ছেলে মেয়ে কটি? তারা কোথায়? তুমি একা? ওরা বাপু যে যার বাহনে চলে গেছে। আমার নৌকায় আসার কথা ছিল, তাই নামে এলাম কথা রাখতে। মাঝি অবাক হয়ে বলে, এ রাস্তায় তো শুধু গরুর গাড়ি চলে, দেখছো না কেমন মেঠো পথ, এখানে আবার কোন বাহন চলবে মা? গাড়ি সে তো শহরে চলে। কথায় কথায় নদী প্রায় পার করে ফেলেছে মাঝি, আর অল্প একটু বাকি। বুড়ি ফোকলা দাঁতে হেসে বলে, সরস্বতী হাসে, লক্ষ্মী প্যাঁচায়, কার্তিক ময়ূর হা 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 হা। বলে, তুমি ভারী রসিক মা। মাঝি বলে, তুমি ভারী রসিক মা। তা তোমার বাড়ি কোথায়? বুড়ি আবার ফোকলা দাঁত বের করে পিছনে অঙ্গুলি নির্দেশ করে বলে, কৈলাসে। মাঝি হাসতে হাসতে বুঝিবা পড়েই যায়। কোনো মতে হাসি সামলে বুড়ির নির্দেশ করা অঙ্গুলের দিকে তাকিয়ে বলে, তুমি বুঝি মা দুর্গা? কোথায় বুড়ি? নৌকাতে তো কেউ নেই। সে তো এক পলক পিছনে ফিরেছিল, এরই মাঝে বুড়ি নেমে চলে গেল। না না, অসম্ভব। ভাবতে ভাবতে মাঝি দেখে, বুড়ি নৌকাতে যেই জায়গায় বসেছিল সেখানে কিছু শিউলি ফুল পড়ে আছে, আর তার নৌকা জুড়ে রাঙা পায়ের ছাপ। পাড়ের কাশফুলগুলো দুলছে খুশিতে। মাঝি শিউলি ফুলগুলি বুকের কাছে এনে বলে, মা গো, আমি তোমায় 16 আনা দেব মা, তুমি এসো আমার ঘরে। আজ তো তোমারই আসার কথা। আজ পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু, আজ মহালয়া।